বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রোয়েন স্যার। আমি প্রিপোজিশনের ব্যবহার শিখেছি। আজকে ডে 2 বলছি। প্রিপোজিশন যেমন আমি দেখাই ইন, অন অ্যান্ড টু। আজকে ব্যবহার একটা দেখাচ্ছি। যেমন এটা ইন হচ্ছে বাউন্ডারির ভেতরে থাকলে ইন হয়, আর বর্ডার হলে অন হয়, টু হচ্ছে বাইরে হবে। যেমন দেশের মধ্যে বলছি, দিল্লি ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। ইন দ্য নর্থ মানে দেশের ভিতরে কিন্তু উত্তরে, ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া অবস্থিত দিল্লি। আর দেখো আমি বললাম যেমন দি হিমালয়াস স্ট্যান্ড অন দি নর্থ অফ ইন্ডিয়া। হিমালয়াস কিন্তু উত্তরে, কিন্তু অন হচ্ছে বর্ডার, হচ্ছে নেপাল ইন্ডিয়া বর্ডার, অন দি নর্থ অফ ইন্ডিয়া। আর শ্রীলঙ্কা ইজ টু দি সাউথ অফ ইন্ডিয়া। শ্রীলঙ্কা কিন্তু ইন্ডিয়ার বাইরে, বর্ডারে হলো বাইরে তো, কিন্তু দক্ষিণ দিকে, তখন শ্রীলঙ্কা ইজ টু দি সাউথ অফ ইন্ডিয়া বলে। এইবার দেখো আমি একটা জিনিস শিখাই, নাইস। আমরা বলি অন এ বাস, বাই বাস, এর মধ্যে পার্থক্য দেখো। বাই কথাটা, রাম কেম হিয়ার বাই বাস, আই উইল গো টু কলকাতা বাই ট্রেন। বাই দিলে পারে কিন্তু কোনো এ এন দি মাই ইওর কিচ্ছু দেওয়া যায় না। যেমন রাম এখানে বাসে করে এলো, রাম কেম হিয়ার যদি বলে অন এ বাস, এই যে অন দিলে এ দেওয়া যায়। অন মাই বাস, আমার, অন হিজ বাস, এটা হতে পারে, তার বাসে করে ওইরকম হতে পারে। কিন্তু যদি বলতাম রাম কেম হিয়ার, তাহলে বাই বাস দিলে কিছু হয় না। ওই রকম অন এ প্লেন, অন এ প্লেন কিন্তু বাই প্লেন হবে। অন এ শিপ, আবার দেখো কার আর ট্যাক্সি হলে আবার ইন হবে। যেগুলো মানে সিঁড়িতে উঠতে হয় অন হয়, ভিতরে ঢুকলে ইন হয়। যেমন যদি বলি আই ওয়েন দেয়ার ইন মাই কার, মানে ইন মাই কার হচ্ছে আমার গাড়িতে, কিন্তু আই ওয়েন দেয়ার বাই কার, বাই কার দিলে আবার তখন আবার এ দেওয়া যাবে, মাই দেওয়া যাবে না। কিন্তু এরকম অনেকে ভুল ইংলিশ বলো, আই কেম হিয়ার বাই মাই কার, অনেকে বলে আই কেম হেয়ার বাই কার হবে, বাই দিলে কিছু দেওয়া যাবে না। কিন্তু আই কেম হেয়ার ইন মাই কার, কার ঢুকতে ইন হবে, ইন এ ট্যাক্সি, আই কেম হেয়ার, আর কেম হেয়ার বাই ট্যাক্সি। আমি আবার বলছি বাই দিলে কিছু দেওয়া যায় না, বাই ট্রেন, বাই প্লেন, বাই কার, বাই রোড, এরকম বাই রোড আসতে, বাই এয়ার, বাই রেল, বাই সি। কিন্তু আবার দেখো অন ফুট হয়, পায়ে হেঁটে গেলে কিন্তু অন ফুট, তখন আবার বাই ফুট হয় না। আমি পায়ে হেঁটে স্কুলে যাই, আই গো টু স্কুল অন ফুট। অন ফুট মানে ওয়াক, ওয়াক আর অন ফুট একে। আই ওয়াক টু স্কুল, আমি হেঁটে স্কুলে যাই। ওয়াক টু স্কুল, আই গো টু স্কুল অন ফুট, পায়ে হেঁটে যাই, অন ফুট হবে, এটা থাকে বলবেন। এবার দেখো অন এ বাইসাইকেল, যেহেতু চলতে, অন এ বাইসাইকেল, অন এ মোটর সাইকেল, অন এ হর্স, হু ইজ দ্যাট ম্যান অন দি মোটর সাইকেলে, লোকটা কে। আর রাম পাস মে অন হিজ বাইসাইকেলে করেছিল, অন হবে, যেগুলো চড়তে হয় অন। তারপরে সেন্ড সামথিং বাই পোস্ট, এটা মানে অশিক্ষিত লোকেরা বলে বাই পোস্টে এসেছে, এটা বাই পোস্টে হবে। আই উইল সেন্ড ইট বাই পোস্ট, ইট কেম বাই পোস্ট, বাই পোস্টে এসেছে। ডু সামথিং বাই হ্যান্ড, হাত দিয়ে করে ডু, কিছু একটা করা, বাই হ্যান্ড। তারপর দেখো পে বাই চেক, বাই ক্রেডিট কার্ড, কিন্তু বাট ইন ক্যাশ। তুমি যদি টাকা চেকে দাও, বলে আই উইল পে ইউ, আমি তোমাকে টাকাটা দেবো বাই চেক, তখন কিন্তু বাই চেক হবে। বাই চেক বা আই উইল পে ইউ বাই ক্রেডিট কার্ড। কিন্তু আমি তোমাকে ক্যাশ দেবো, আই উইল পে ইউ ইন ক্যাশ, ইন হার্ড ক্যাশ অনেক বলে। ইন ক্যাশ মানে ক্যাশে দেওয়া, ইন ক্যাশ। পে মি ইন ক্যাশ, আমাকে টাকাটা ক্যাশে দাও, ইন ক্যাশ। সামথিং ক্যান হ্যাপেন বাই মিস্টেক, হঠাৎ ভুল করে হলে আমরা বলি বাই ইট হ্যাপেন বাই মিস্টেক, ভুল করে, বাই অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে। বাই চান্স, হঠাৎ করে হয়ে গেল, বাই চান্স বলি, দৈবক্রমে, এরকম। কিন্তু তুমি যদি ইচ্ছে করে কিছু করো, আমরা বলি ডু সামথিং অন পারপাস। অন পারপাস মানে ইচ্ছে করে। আরেকটা ইংরেজি উইলফুলি, যেটাকে আমরা বলি উইলফুলি, মানে যে ইউ ডিড ইট, একজন বলে তুমি এটা ইচ্ছে করে করেছি, ইউ ডিড ইট অন পারপাস বা উইলফুলি, একই মানে। ইনক্রিজ বাই 10%, ইনক্রিজ ডিক্রিজ, কোনো কিছু বেড়ে গেছে, দ্য প্রাইস হ্যাজ ইনক্রিজড বাই 10% বা ডিক্রিজ করেছে, 10% কমেছে। বাই কথাটা আমরা খুব ব্যবহার করি,
যেমন ইন্ডিয়া 1/20 রান, বাই কখন ব্যবহার করে, কতটা বেশি কতটা কম বাই বোঝায়। এদিকে আমি বলি রাম আমার চেয়ে হয়তো 2 ইঞ্চি বেশি লম্বা, রাম ইজ টলার দ্যান মি বাই 2 ইঞ্চি, বাই 5 ইঞ্চি। যেমন রাম শ্যামের চেয়ে 10 বছরের বেশি বড়, রাম ইজ ওল্ডার দ্যান শ্যাম বাই 10 ইয়ার্স। বাই মানে কতটা বড় কতটা ছোট। যেমন ইন্ডিয়া 20 রানে বেশি, যে বাই 5 উইকেট, 5 উইকেট এবে বাই দিতে হয় এগুলো, কিন্তু বাই 10 রানস, 20 রান, 200 রান, এর বাই দিতে হয় কতটা বেশি। এরপরে দেখো অন টাইম আর ইন টাইম, আমরা দুটো শব্দ ব্যবহার করি। অন টাইম শব্দটার মানে ঠিক ওই সময়, তোমার ধরো তোমার ক্লাস 10টার সময় শুধু, তুমি ঠিক 10টায় এসেছো, আমি বলি ইউ হ্যাভ কাম অন টাইম, বা ইউ ওয়েন্ট আর অন টাইম, মানে ঠিক ওই সময়, মানে লেট না, নট লেট, আমরা বলি পাংচুয়াল, ঠিক সময়, মানে বি অন টাইম, আমরা ঠিক সময় আসে, ডোন্ট বি লেট। আর ইন টাইম জিনিসটা হচ্ছে সুন এনাফ, মানে বেশ আগেই, তখন ইন টাইম বলে, সুন এনাফ, সুন। তার অপোজিট হচ্ছে টু লেট, ইউ আর টু লেট, মানে তোমার মাত্রাতিরিক্ত দেরি হয়ে গেছে। আর ইউ আর ইন টাইম, তুমি সময়ের মধ্যেই চলে আসে। আমরা অনেক সময় জাস্ট ইন টাইম বলি, ঠিক যে সময় ওই সময় এসেছো, জাস্ট ইন টাইম। আর 1 সেকেন্ড দেরি হলে তুমি হয়তো ট্রেনটা মিস করো, জাস্ট ইন টাইম। আবার দেখো অ্যাট দি এন্ড অফ সামথিং, অ্যাট দি এন্ড আর ইন দ্য এন্ডের মধ্যে পার্থক্য আছে। অ্যাট দি এন্ড অফ সামথিং তার অপোজিট কিন্তু অ্যাট দ্য বিগিনিং অফ সামথিং। অ্যাট দ্য বিগিনিং অফ দি মান্থ, মাসের শুরুতে, আর অ্যাট দি এন্ড অফ দি মান্থ, মাসের শেষে, এটা উল্টো। কিন্তু অ্যাট দি এন্ড অফ সামথিং দিতে হবে, অ্যাট দি এন্ড অফ দি কোর্স, অ্যাট দি এন্ড অফ মে, অ্যাট দি এন্ড অফ দি ম্যাচের শেষে, আর ওইরকম অ্যাট দি বিগিনিং অফ। আর কিন্তু ইন দ্য এন্ড তা না, ইন দ্য এন্ড তার অপোজিট ইন দ্য বিগিনিং হয়, বা অপোজিট অ্যাট ফার্স্ট হয়। ইন দ্য এন্ড মানে শেষে কি হলো, ইন দ্য এন্ড অফ সামথিং হয় না, মানে ফাইনালি হোয়াট হ্যাপেন, শেষে কি হলো তাকে আমরা বলি ইন দ্য এন্ড। অ্যাট ফার্স্ট উই ডিড নট লাইক ইচ আদার, আমরা একে অপরকে পছন্দ করি না, বাট ইন দ্য এন্ড মানে ফাইনালি উই বিকেম গুড ফ্রেন্ডস, আমরা বন্ধু হয়ে গেলাম। এটা ইন দ্য এন্ড, তার অপোজিট অ্যাট ফার্স্ট, তার অপোজিট তোমার জন্য অ্যাট লাস্ট হবে, সেটা ইন দ্য এন্ড হচ্ছে ফাইনালি। দেখো রাম ইজ স্ট্যান্ডিং অ্যাট দি বাস স্টপ, যে বাস স্টপ তার পাশেই দাঁড়িয়ে আছে, তখন আমরা বলি অ্যাট দি বাস স্টপ, ঠিক বাস স্টপের পাশে দাঁড়িয়েছে, তখন অ্যাট দি ডোর, দরজার পাশে। কিন্তু ইন দ্য মিডিল অফ দি ডোর, দরজার মাঝখানে হলে ইন দ্য মিডিল হয়। আবার দেখো টার্ন লেফট অ্যাট দি ট্রাফিক লাইট, ওই ট্রাফিক লাইট দেখছো, ওখানে গিয়ে বাঁ দিকে ঘুরবে, টার্ন লেফট অ্যাট দি টাইম, মানে ওখানে কাছে গিয়ে ঘুরতে হবে। তারপরে দেখো রাইট ইউর নেম অ্যাট দি টপ অফ দি পেজ, যদি পৃষ্ঠার উপরে লেখো তখন ইংলিশে কিন্তু বলতে হবে অ্যাট দ্য টপ অফ দ্য পেজ, পেজের উপরে, অথবা অ্যাট দ্য বটম অফ দি পেজ, পেজের নিচে তোমার নাম লেখো, রাইট ইউর নেম। আর যদি মিডিলে লেখো তাহলে কিন্তু আবার ইন দ্য মিডিল অফ দি পেজ, পেজের মাঝখানে লেখো। এবার দেখো ইন দ্য কর্নার অফ এ রুম আর অ্যাট দি কর্নার অফ এ স্ট্রিট, যদি রুমের মধ্যে ভিতরে তুমি কর্নারে বসে আছো, আমি বলবো রাম ইজ সিটিং ইন দ্য কর্নার অফ দি রুম, রুমের ভিতরে কিন্তু কর্নার, ইন দ্য কর্নার অফ দ্য রুমের ভিতরে। আর রাস্তার বাইরে রাম ইজ স্ট্যান্ডিং অ্যাট দি কর্নার অফ এ স্ট্রিট, একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, তখন অ্যাট দি কর্নার অফ এ স্ট্রিট, এটা অ্যাট দ্য কর্নার। আবার দেখো উই সে, এখন আমরা বলি কোনো একটা ঘটনা চলছে, অ্যাকশান, মানে ঘটনা চলছে এরকম বা কোনো কিছু, তখন আমরা বলি অ্যাকশান, কিছু ইভেন্ট ঘটছে, অ্যাট অ্যান ইভেন্ট, তখন আমরা অ্যাট ব্যবহার করি। যেমন অ্যাট এ পার্টি, অ্যাট এ, আই স মিতা, অ্যাট এ পার্টি, মিতাকে আই মেট মিতা বা স মিতা অ্যাট এ পার্টি চলাকালীন সময়, অ্যাট এ কনফারেন্স চলাকালীন, অ্যাট এ মিটিংয়ের মাঝখানে চলাকালীন সময় আমি দেখলাম, অ্যাট এ ফুটবল ম্যাচ, এইরকম আমরা বলি অ্যাট মানে কোনো ঘটনা ঘটছে, চলছে। ওয়ার দেয়ার মেনি পিপল অ্যাট দি পার্টি, থেকে অনেক লোক ছিল, অ্যাট দ্য মিটিং। আই স মিতা অ্যাট এ কনসার্ট চলাকালীন, ওইরকম অ্যাট এ ফুটবল ম্যাচ। তারপরে উই ইউজ ইন, যদি রুমের ভিতরে হয় তখন ইন হয়, দি রুম ইন রামস হাউস, রামের বাড়ির ভিতরে, আর স্মল রুমগুলো ছিল তখন ভিতরে। কিন্তু দেখো
ইন আর অ্যাট আমরা বুঝাই তখন অনেক সময় পয়েন্ট অথবা স্টেশন বুঝাতে, যেমন আমরা বুঝেছি উই স্টপড অ্যাট বার্ডওয়ান, তখন জানতে হবে বার্ডওয়ান স্টেশন। অ্যাট স্টপ অ্যাট বর্ধমান, ইন বর্ধমানে বলা যায়, কোনো ভুল নেই। বা উই স্টপ অ্যাট এ ভিলেজ, অন দ্য ওয়ে টু কলকাতা যাওয়ার পথে অ্যাট, উই স্টপ অ্যাট বোঝায় থামলাম। আবার দেখো এইটা সবচেয়ে বেশি ভুল হয়, যে রাম কলেজে বলে রাম স্টাডিজ অ্যাট কলেজ, এখানে ইন কলেজ তোমরা বলো। অ্যাট স্কুল, অ্যাট কলেজ, অ্যাট ইউনিভার্সিটি, এখানে অ্যাট দি স্টেশন, অ্যাট দি এয়ারপোর্ট। এবার দেখো মিতা ইজ স্টাডিং ল, মিতা ল পড়ছে অ্যাট ইউনিভার্সিটিতে ল পড়ছে। মিতা ইজ স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি, স্টাডিং ল অ্যাট নট ইন ইউনিভার্সিটি, তোমরা একটু ভুল। ইন হচ্ছে ভিতরে বিল্ডিং বোঝায়, যখন পড়ারত অবস্থায় তখন আমরা অ্যাট বলি, অ্যাট কর্মরত। এখানে দেখো ইন দ্য রেইন মানে বৃষ্টির মধ্যে, ডোন্ট গো আউট ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে বাইরে যেও না। ইন দ্য সান রোদের মধ্যে। ইন দ্য ডার্ক অন্ধকারের মধ্যে, ইন দ্য ডার্ক হি সিটিং ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্যে বসে আছে সে। ইন দ্য শেড মানে ছায়ার মধ্যে, শেড মানে ছায়ার মধ্যে। ইন ব্যাড ওয়েদার খারাপ ওয়েদার, ডোন্ট গো আউট ইন ব্যাড ওয়েদার, খারাপ ওয়েদারে বাইরে যেও না। ওই রকম দেখো রাইট ইন ইঙ্ক, ইঙ্ক মানে কালিতে লেখো, ইন ইঙ্ক, কিন্তু পেন দিয়ে লেখো উইথে পেন, রাইট লেখো উইথে পেন, পেন দিয়ে। আর ইন ইঙ্ক মানে কালিতে, ইন পেন্সিল, আর উইথে পেন্সিল আলাদা। হোয়েন ইউ ডু দি এক্সাম ইউ আর নট অ্যালাউড টু রাইট ইন পেন্সিল, যখন পরীক্ষা দাও তখন পেন্সিলে লেখার নিয়ম না, অ্যালাউ করে। এইবার দেখো বি আর ফল ইন লাভ উইথ সামবডি, যেমন আমি যদি বলি আই অ্যাম ইন লাভ উইথ মিতা, আমি মিতার প্রেমে পড়েছি, আই অ্যাম বি ভার্ব যে আমি জানি। হি ইজ ইন লাভ উইথ গীতা, গীতার প্রেমে আছে। রাম ইজ ইন লাভ উইথ রীতা, এইরকম ইজ ইন লাভ হয়। বা ফল, আই হ্যাভ ফলেন ইন লাভ, ফল ইন লাভও হয়, প্রেমে পড়া, কিন্তু ইন লাভটা আমরা বেশি ব্যবহার করি। এবার দেখো ইন ওয়ার্ডস, যদি কথায় একটা জিনিস লাগো ইন ওয়ার্ডস, যদি অঙ্কে লাগো ইন ফিগার। আর ইন ব্লক লেটার মানে বড় অক্ষরে লেখা, যেমন আমি বলছি ব্যাংকে গেলে তোমাকে বলবে যে ইন, হয়তো যদি দুই রকম লিখতে হয়, যদি অঙ্ক 5000 রুপিসে 500 ইন ফিগার হলো, আর 5 যদি বানান করে লেখো তাহলে ইন ওয়ার্ডস হয়। আর ইন ব্লক লেটার বলা যায় প্লিজ ফিল ইন দ্য ফর্মটা পূরণ করো ইন ব্লক লেটার্স। আর ইন মাই ওপিনিয়ন বা ইন মাই ভিউ, আমার মতে, দেখো এইটা ভুল ইংলিশ বলে, অনেকে বলে অ্যাকর্ডিং টু মি, এটা কিন্তু রং ইংলিশ। অ্যাকর্ডিং টু রাম হয়, অ্যাকর্ডিং টু ইউ হয়, অ্যাকর্ডিং টু সবারই, অ্যাকর্ডিং টু হিম হয়, সবার মত অনুসারে। কিন্তু আমার মতে ইন মাই ওপিনিয়ন, নট অ্যাকর্ডিং টু মি, এটা কিন্তু রং ইংলিশ। আবার দেখো ইন এ লাইন, একটা লাইনে দাঁড়িয়েছে রাম ইজ স্ট্যান্ডিং ইন এ লাইন ইন এ স্ট্রিট, রাস্তায়, কিন্তু অন এ রোড, রোড হলে অন হয়, কিন্তু স্ট্রিট ইন এ ফটোগ্রাফ ইন এ বুক, বইয়ের মধ্যে ইন হবে, কিন্তু পেজ হলে অন হবে, অন এ পেজ। তারপরে ইন এ নিউজ পেপার ইন লেটার, পেজ অন পেজ 12, এরকম। অন দি লেফট হ্যান্ড সাইড বা অন দি লেফট ছোটো করে, রাম ইজ স্ট্যান্ডিং অন দি লেফট, বাঁ পাশে দাঁড়িয়েছে, অন দি লেফট বলে অন দি রাইট ডান দিকে, বা অন দি লেফট হ্যান্ড সাইড পুরোটা অনেকটা বড় হয়। তারপর অন এ ম্যাপে আসে অন এ লিস্টে, মাই নেম ইজ অন দ্য লিস্ট, অন। তারপরে অন এ ফার্ম মানে খামারে কাজ করে, লন্ডন ইজ অন দি রিভার টেমস, নদীর ধারে বা তীরে অবস্থিত, অন হয়, অন দি। এরকম আওয়ার টাউন ইজ সিচুয়েটেড অন দি ভাগীরথী বা অন দি গঙ্গা। অ্যাট দি এজ অফ 16, 16 বছর বয়সে, অ্যাট এ স্পিড অফ 50 কিলোমিটার, অ্যাট এ টেম্পারেচার অফ, যেমন মিতা লেফট স্কুল অ্যাট দি এজ অফ 16, 16 বছর স্কুল ত্যাগ করলো, লেফট স্কুল অ্যাট 16 ছোটো করে বললে হবে, অ্যাট 16, আর অ্যাট দি এজ অফ 16। এবার দেখো লাস্ট রুল, ইন দ্য ফ্রন্ট অফ এ কার, ইন দ্য ব্যাক অফ এ কার, যদি গাড়ির ভিতরে তুমি বসে আছো তখন ইন দ্য ফ্রন্ট, রাম ইজ সিটিং ইন দ্য ফ্রন্ট অফ এ কার, গাড়ির ভিতরে বসে আছে, অথবা ইন দ্য ব্যাক অফ এ কার, পিছনে। আর একটা আছে অ্যাট দি ফ্রন্ট, এটা সাধারণত সামনে বোঝায়, অ্যাট দ্য ফ্রন্ট অফ এ কার
বাইরে সাবধানে, সামনে বুঝাচ্ছি। অ্যাট দি ব্যাক অফ এ বিল্ডিং সিনেমা এ গ্রুপ অফ পিপল। থ্যাংক ইউ।